আওয়াজ হচ্ছে না? সাউন্ড আছে। পরমারাধ্য শ্রী শ্রী বাবা মণি, পরম পূজনীয় শ্রী শ্রী মামণি, পরম পূজনীয় শ্রী শ্রী আশ্রম মাতা ও পরম পূজনীয় শ্রী শ্রী ভাই দাদা তুলসী চরণে জানাই আমার অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণতি। দাদা সাউন্ডটা একটু বাড়াও, যেরকম ছিল আগে একটু বাড়াও। প্রণাম জানাই বর্তমান নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি ও প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক পরম পূজনীয় শ্রী শ্রী আনন্দ কমল ব্রহ্মচারী দাদার শ্রীচরণ। উপস্থিত সকল ভক্তবৃন্দকে ও সরসোনা পূর্ব সরসোনা অখণ্ড মণ্ডলীর সকল সদস্যবৃন্দকে জানাই যথাযথ স্থানে আমার প্রণাম ও জয় গুরু সম্ভাষণ। এর আগে আমার শ্রদ্ধেয় দাদা, আমার খুবই শ্রদ্ধেয় দাদা অনিমেষ দাদা এত সুন্দর বক্তব্য রাখলেন শ্রী শ্রী বাবামণির উপরে। তো দাদা বলেছেন যে শ্রী শ্রী বাবামণি একজন, দাদা সাউন্ডটাকে একটু সেট করো দাদা, বারবার নাড়াচাড়া করলে মুশকিল, বারবার নাড়াচাড়া করো না, এক জায়গায় রেখে বসে পড়ো। আর তোমার তো মিক্সচার নেই, কিছু করার নেই। শ্রী শ্রী বাবামণি সম্বন্ধে দাদা বলেছেন শ্রী শ্রী বাবামণি একজন ব্যতিক্রমী গুরু। তো আমরা সবাই জানি শ্রী শ্রী বাবামণি কেন ব্যতিক্রমী গুরু, হয়তো কেউ জানি কেউ জানি না, তার অনেক ব্যাখ্যা আছে। কিন্তু দিনলিপি গ্রন্থের শেষ পত্রে শেষ পৃষ্ঠায় শ্রী শ্রী বাবামণি নিজে ডিক্লারেশন দিয়ে গেছেন, পরমেশ্বর আমাকে অবতার হইবার শক্তি দিয়ে পৃথিবীতে পাঠাইয়াছিলেন, অবতারের পূজা আমি প্রত্যাখ্যান করিয়াছি। মন্দিরে মন্দিরে আমার পূজা হোক, এই শক্তি দিয়াও পরমেশ্বর আমাকে পৃথিবীতে পাঠাইয়াছিলেন, আমি সেই লোভেও মজি নাই। আমি তপস্যা করিয়াছি তোমাদের সাথে সমসাধক হওয়ার জন্য। বিশ্বে এমন কোন গুরু নেই, অন্তত আমার জানা নেই, যিনি শিষ্যের সাথে সমসাধক হতে চেয়েছেন। শ্রী শ্রী বাবামণি কিন্তু উপাসনার সময় আমাদের সাথে সমসাধক। তাই উপাসনাতে শ্রী শ্রী বাবামণির একটি আসন সবার অগ্রে থাকে, যেখানে বাবামণি সূক্ষ্ম দেহে বিরাজ করছেন। তাই শ্রী শ্রী বাবামণি একজন অন্যতম ব্যতিক্রমী গুরু। শ্রী শ্রী বাবামণি একাদশ খণ্ডে বলে গেছেন, I am working for 3 centuries ahead. আমি 300 বছরের কাজ আজ করে যাচ্ছি। আমার প্রথম সঙ্গীত অখণ্ড সঙ্গীতার একাদশ খণ্ড থেকে 300 বছর পরে মানুষের প্রতি ঘরে ঘরে আরে কোথায় গেল ভাই? সাউন্ড দিয়ে অনুষ্ঠান চলে। এসব সাউন্ড দিয়ে অনুষ্ঠান চলে। বাণী হয়ে করিবি নিবাস, চেয়ারটা সেট হয়নি, একটা তলায় কিছু একটা কাগজ দিয়ে দাও, কাগজ তলায় একটা কাগজ দাও, তাহলে চেয়ারটা ঠিক থাকবে, তোমার নড়বে না,
জ্যাকটাও ঠিক থাকবে। 300 বছরের পরে মানুষের প্রতি ঘরে ঘরে বাণী হয়ে করিব নিবাস এই মন হৃদয়ের 300 বছরের পরে মানুষের প্রতি ঘরে ঘরে বাণী হয়ে করিব নিবাস এই মন হৃদয়ের 300 বছরের পরে মানুষের প্রতি ঘরে ঘরে বাণী হয়ে করিব নিবাস এই মন হৃদয়ের সকলের প্রদানিবে আশা মোরে অশরীর ভাষা জীবনের কঠিন সমরে সকলের মিলাবে আশা সকলের প্রদানিবে আশা মোরে অশরীর ভাষা জীবনের কঠিন সমরে সকলের বিলাবে আশা সকলের সকল বিপদে বিনাশ করিবে যত বাণী হয়ে করিব শত বছরে পরে মানুষের প্রতি ঘরে ঘরে বাণী হয়ে করিব নিবাস এই মন হৃদয়ের
300 বছরের পরে আবার জাগিব ঘরে ঘরে, শত বালিকার রূপে জীবন তারে শত বছরের পরে আবার জাগিব ঘরে ঘরে, শত বালিকার রূপে জীবন তারে জীবন রহে ক্ষণিকে, জীবন চিরবিনাশ পানি হয়ে করিব শত বছরের পরে মানুষের প্রতি ঘরে ঘরে পানি হয়ে করিব এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করুন। এই স্ট্যান্ড আমি চাইবো খারাপ হোক, করিব বারবার আসছে যাচ্ছে।